আজকে রান্না হয়েছে নিরামিষ পনিরের ঝোল। পনিরের সঙ্গে আলুও থাকছে, তাই প্রথমে আমরা আলুর ছাল ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। এবার পনিরগুলোকে কিউব আকারে টুকরো করে নেব। একটা পাত্রে একটু জল নিয়ে লবণ আর চিনি দিয়ে গুলে নেব। এটা কোথায় লাগবে পরে জানতে পারবে। এবার একটা কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে টুকরো করা পনিরগুলো ছেড়ে দিলাম। হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। পনিরগুলোকে এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। এইবার সেই জলের মিশ্রণে আমরা ভাজা পনিরগুলো দিয়ে দেব। এতে পনিরগুলোতে লবণ আর চিনিটা খুব ভালো করে ঢুকে যাবে আর পনিরগুলো খুব সফট হয়ে যাবে। এটা আমার মায়ের থেকে শিখেছি। এইবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রাখবো। এইবার প্রয়োজনীয় মশলাগুলো আমরা পেস্ট করে নেব। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব। একটু জল দিয়ে আমরা গ্রাইন্ড করে নিচ্ছি। এইবার তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। তারপরে দিয়ে দেব সেই পেস্ট করা মশলাগুলো। এইবার দিয়ে দেবো একটু হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেবো, তাতে মশলাগুলো ভালো করে রান্না হয়ে যাবে। এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে চিনি আর লবণ মেশানো জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আলাদা করে লবণ আর চিনি দিতে হবে না। ঝোলটা এবার একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা পনিরগুলো আমরা ঝোলে দিয়ে দেবো। এবার সব কিছুকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ফুটে আসলে আমরা সবশেষে গরম মশলা দিয়ে দেবো আর একটুখানি ঘি। এতে সেন্টটা খুব ভালো আসবে। ব্যাস, আমাদের নিরামিষ পনিরের ঝোল কিন্তু রেডি। একটা পাত্রে আমরা সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।